বাংলাদেশের জন্য নিজের পরিবার ও নিরাপত্তাকে বিপন্ন করে যুদ্ধে যোগ দেওয়া এমন প্রথম সারির রাজনীতিক ও পরিবারের সংখ্যা খুব কমই আছে। দেশের ইতিহাসে যারা বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছেন, মুক্তিযুদ্ধের সময় তারা কেউই এ ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন না। আগে পরে রাজনৈতিক সংগ্রামে তারা সামনে ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের সেই সাহস অনুপস্থিত ছিল। এক্ষেত্রে অনন্য জিয়া পরিবার, যার কণ্ঠ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেই জিয়াউর রহমান তখন পরিবারের সঙ্গে নেই। এ সময় খালেদা জিয়া ছিলেন সেনানিবাসে অন্তরীণ। পাকিস্তানি সেনারা তাকে ও তার সন্তানদের বন্দি করে রেখেছিল। ওই সময়ে তিনি যে মানসিক দুর্ভোগ সহ্য করেছেন তা অবর্ণনীয়। এদিকে জিয়াউর রহমানের হাত ধরেই মাত্র 4 বছরের কম সময়ে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা থেকে দেশে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পেয়েছিল। তিনি বিপর্যস্ত বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। এ সময় পুনর্গঠন হয়েছে দেশের অর্থনীতি, সম্প্রসারিত হয়েছে আধুনিক কৃষি ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে চালু হয়েছে স্বাধীনতা পদক সহ সব ধরনের পদক। তবে 1981 সালের 30শে মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই সময় জিয়া পরিবারে নেমে আসে এক মহা বিপর্যয়। শহীদ জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তিনি চেয়ারপারসন হিসেবে ছাত্র, বৃদ্ধ, যুবক, মহিলা, শ্রমিক সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্বৈরাচার এরশাদ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, তিনি কারো কাছেই মাথা নত করেননি, বরং সবসময় গণতন্ত্রের পক্ষে জনতার কণ্ঠস্বর হয়েছেন। স্বৈরাচার এরশাদের বিরোধিতার কারণে শুধু 1983 থেকে 1990 সাল পর্যন্ত খালেদা জিয়াকে 7 বার আটক করা হয়েছিল। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় আসে 2007 সালের 1/11-এর ঘটনায়। দুর্নীতির মিথ্যা অভিযোগে বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তার করা হয়, 2 পুত্র সহ দীর্ঘদিন কারাগারে রাখা হয় এবং তাকে ও তার সন্তানদের যেতে হয় চরম শারীরিক ও মানসিক ভোগান্তির ভেতর দিয়ে। এছাড়া নিজে বাসায় অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারান তিনি। বড় ছেলে তারেক রহমান তখন নির্বাসনে। 18 বছরের দুঃশাসনেও তিনি ক্ষমতার লোভে বা ব্যক্তিগত মুক্তির বিনিময়ে কোনো রাজনৈতিক আপোষে রাজি হননি। গত 1.5 যুগে রাজনৈতিক প্রতিশোধমূলক মামলায় তিনি গ্রেপ্তার, গৃহবন্দী ও বিদেশ গমনের নিষেধাজ্ঞার মুখোমুখি হন। স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার পথে না গিয়ে তিনি লড়াইয়ের পথ বেছে নেন। ফলে তিনি জনগণের কাছে আপোষহীন দেশনেত্রী হিসেবে স্থায়ী স্বীকৃতি পান। বাংলাদেশের ইতিহাসে আপোষহীন নেতার সংখ্যা হাতে গোনা। মাওলানা ভাসানী তার নীতির জন্য, শহীদ জিয়াউর রহমান তার জাতীয়তাবাদের জন্য এবং খালেদা জিয়া তার গণতন্ত্র রক্ষার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। খালেদা জিয়া প্রমাণ করেছেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, আত্মত্যাগেরও। তার আপোষহীনতা বাংলাদেশের ইতিহাসে তাকে স্থায়ী আসন দিয়েছে। এই দৃঢ়তা, এই নীরব ত্যাগ তাকে পরিণত করেছে। তাই খালেদা জিয়া এ দেশের আপামর জনসাধারণের কাছে একটি সাহস ও অনুপ্রেরণা। শেখ ফরিদ, ATN নিউজ।